আপনার রেডি খালি ওই বই থাকতে বুঝলাম না ব্যাপারটা। কই যাবো আমি? আপনার বাড়ি ঘর কি নাই নাকি? আছে, বাড়ি ঘর আছে। বাড়ি কোন জায়গা আপনার? বাড়ি কোন জায়গা তো নিজেও কইতে পারি না। বুঝলাম না ভাই, এটা আবার কোন কথা? আছে কেন ভাই, আপনার কি আপনার পরিচয় আছে না একটা? আছে, সব আছে, বউ পোলাপান সব আছে। এখন কি আপনার বউ পোলাপান, আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি তো আছেই। বাড়ি জায়গার নাম আছে না? জায়গার নাম আছে, বাড়ি তো আছে এখনো। কোন জায়গার তো নাম আছে একটা? আছে কোন জায়গা আছে? আছে না? নান্দাইল ময়মনসিং। ময়মনসিং নান্দাইল? নান্দাইল ময়মনসিং আছে না? হ্যাঁ, নান্দাইল ময়মনসিং আমার বাড়ি। ভাই আপনার মনে আপনি দি খালি এনো বই থাকবার কি লেগেছে কি ভাই? করব আমি বই তো পাগলের মতো পুরো ভাই বই ধরেন যে আমার আর ভালো লাগতেছে না ভাই। আমি ভাই ফোকাসিং লাইট হয়েছি। ফোকাসিং লাইট বুঝেন আপনি? না ভাই বুঝেন না তো? ভাই তো কবে আছি মনে নাই, টাকা পয়সাও নাই। আমি অন ফোকাসিং লাইট হয়েছি, বুঝছেন? টাকা পয়সা লাগলে আমি দিতেছি, সমস্যা কি? অন ফোকাস লাইট হয়ে মনে করেন যে কোনো মতন আসি আর বইতেই ফোকাস লাইট বুঝেন তো? হ্যাঁ, মানে কিছু ভালো হয় আর বুঝেন না? পুরো এটা বুঝি। আর ফোকাসিং লাইট মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো, বুঝেন না? আপনি কি দরকার আমার বলেন, সমস্যা কি? বাইতে কবে আইছি আমার মনে নাই, বুঝছেন? হ্যাঁ, আমার তো কি বলবো আর, সব কিছু নাই, সব ফোকাসিং লাইট হয়েছে, বুঝছেন? আর বাড়িতে গেলে তো যামই গা, বাড়িতে তো বউ আছে, পোলাপান আছে, বুঝেন না? আপনি আমার বুঝায় কোন বিষয়টা? বুঝায় কি কমু? ফোকাসিং লাইট বুঝেন না আপনি? মানে সবকিছু এলোমেলো হয়েছে। হ্যাঁ, আমার তো মনে করেন যে কামাই রুজি মনে করেন যে সিস্টেম নাই, সবকিছু মনে করেন যে মানে আপনি কি হইলে মনে করেন যে আমরা সব ঠিক হয়ে যাবো গা? পৃথিবী ঠিক। এইটা কেমনে কমু ভাই? মানে এটা আমি নিজেও কইতে পারি না কি যে আমার লাগবো, আমার যে কি লাগবো আমি নিজেও কইতে পারি না। আমি তো এমনি আছি, এমনি বইতেই ফোকাস লাইট হইয়া মানে কিছু ভালো হইয়া পুরাপুরি ভালো হইতে পারে না। ভালো হইলে তো ইন্টারেস্টিং কম হইতাম, এখন তো ফোকাসিং লাইট কোনো নাই না, বুঝেন না? আচ্ছা ভাই যান, আপনারা যান, আমি এনে বই থাকবো। হ্যাঁ ভাই, কিছু খাইবেন নাকি? না, কি খাবো ভাই? খান কিছু। একটা বিড়ি কিনে দেয় যান, আপনি দিবেন যখন। বিড়ি খাইবেন? বিড়ি খাই দেন। হ্যাঁ, একটা বিড়ি দেন দি। চালু করেন মিয়া। মনে করেন যে জীবনে ভুল তো অনেক আছে, ভুলের তো শেষ নাই। হ্যাঁ, বিষয়টা বোঝেন নাই? এই জন্য নিজের বিচার নিজে করবেন, বুদ্ধি করে চলবেন, নিজে জিজ্ঞাসা করবেন, জ্ঞান বিবেক করে কাজ করবেন। অনলেকেন কোনো কাজ করবেন না, সবাই ভালো থাকবেন। বাংলার মানুষ দুইভাবে ঠিকভাবে চলে, ফোকাস লাইট ইন্টারেস্টিং পঙ্গয়া মানে কিছু খাইছেন নাকি? না, ফোকাস লাইট ইন্টারেস্টিং পং মানে ভালো হইয়া চলে, নিজে জিজ্ঞাসা করে নিজের বিচার নিজে করে, তাহলে দেশের ভিতরে কোনো হইচই গন্ডগোল থাকবে না। আপনি পুরো তার সেটা পাগল হয়েছেন। না, আমরা আগে উল্লা পাল্লা চলেন তাহলে না, আমি তো বুঝতেছি বিষয়টা। তারপর ভাই থাকেন আপনি, আপনার সাথে পরে দেখা হবে। জোরে অনেক কিছু চলে না ভাই, বুদ্ধি করে চলুন লাগে ভাই, সবাই বুদ্ধি করে চলবেন। সত্যি কথা কয়ে মরে যাবেন, বাকিটা কেলা বুঝবো জানেন? আল্লাহ, আমার আল্লাহ বুঝবো বাকিটা। সত্যি কথা কয়ে আপনি মরে যাবেন, কোনো আপত্তি করবেন না, সেকেন্ডের ভরসা নাই। আপনি কিসের কি করবেন? আপনি কি জিন্দিগি বন্দিগি কিসের কি? বুদ্ধি করে মরে যাবেন, কে কথাটা স্মরণ রাখবেন, বুদ্ধি করে চলবেন, আল্লাহ রাসূলকে স্মরণ করবেন। ভালো থাকেন ভাই, নিজের বিচার নিজে করেন, যান। আচ্ছা ভাই, বড় ভাই জায়গা জানগা। আর ভাই, বাংলাদেশে ছাত্র আন্দোলনে আমাদের আবু সাইদ ভাই মারা গেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন, এটাই আমার চাই। সবাই মনে মনে রাখবেন ভাই, ওনার ছবিটা অন্তরে লেখে রাখবেন। এ ভাই কি আর বলবো, কথা নেই। আমি তো ফোকাসিং লাইট হয়ে গেছি, কথা মনে করেন যে আমি তো মনে করেন যে আমার দোষে আমি দোষী, আমি কেউ দোষী না, আমি কেউ দোষী না, আমার কর্ম দোষে আমি দোষী, আমার জন্য আমি এই অবস্থা আমি আছি। দেশটা স্বাধীন হয়ে গেছে, ছাত্র আন্দোলনে দেশটা স্বাধীন করছে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে ভাই, সবার জন্য দোয়া করবেন, ওনাদেরকে অন্তরে রাখবেন, ওনাদেরকে ভুলবেন না।
ওনার দেশের জন্য ওরা প্রাণ দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, বুক দিয়ে দিছে, কিন্তু নিষ্ঠুর পুলিশ মানলো না, গুলি করে দিছে। তাই কিন্তু ওনার জন্য দোয়া করবেন, এটা আমি চাই ভাই। ওনার দেশটা স্বাধীন করে দিয়েছে একদিনেই। দেখেন আবু সাইদ ভাই দেখেন বুক পাইতে কেমনে গুলি দেখাইলো ভাই। ওনার জন্য ওনার কথা ভুলবেন না কেউ, ওনারে মনে মনে প্রকাশে দিবলোকে ওনারে ছবিটা অন্তরে রাখবেন ভাই সবাই, এটাই আমি চাই ভাই। এ ভাই আর কি কমু ভাই, এটাই আমার কথা ভাই। বাংলাদেশ সরকারের কাছে এটাই কথা যে আবু সাহেদ ভাইয়ের মৃত্যুটা কেউ ভুলবেন না, এটা অন্তরে অন্তরে রাখবেন, মনে মনে রাখবেন, দিলের মধ্যে ছবি এঁকে রাখবেন। বাস্তবে না রাখতে পারেন, বাস্তবে যদি রাখতে পারেন ওনার ছবিটা উড়াইয়া জায়গা জায়গা দিতে পারেন তাহলে আরো ভালো। ধন্যবাদ। একজনে দেখে খুব খুশি হবো ভাই, এই কাজটা করলে আরো খুশি হবো। এটাই আমার চাওয়া পাওয়া, আর কিছু নাই ভাই। আমার জন্য আমি কিছু চাই না, মরতে হবো, কবরে দিতে হবো, সেকেন্ডের ভরসা নেই, কিসের কি, আমার কোনো কিছু দরকার নাই। কথা একটাই, মরলে কবর কি জব তুমি এই চিন্তা করি, সবাই এই চিন্তা করেন, নিজের চিন্তা করেন না। নিজের নিজে জিজ্ঞাসা করবেন, নিজের নিজে প্রশ্ন করবেন, নিজের জ্ঞান নিজে কাজ করবেন, বুদ্ধি করে চলবেন, আল্লাহ রাসূলের নাম নিয়ে চলবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কিছু বলবো না আমি।